কম্পাসও তার বন্ধুদের হাতে টিসি ধরিয়ে দিল অভিজ্ঞান দত্ত ও মুক্তি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস রুদ্রকে বলে, দাদা ভাই, তুমি কি জানো এই মোহিনীর আসল রূপ আমি ধরে ফেলেছি। এই মোহিনী আসলে কে, ওর আসল নাম কি, সমস্ত সমস্ত কিছু আমি জানি। তখন এ কথা শুনে রুদ্র অবাক হয়ে যায়। রুদ্র বলতে থাকে, কি বলছো এসব কম্পাস? তখনই কম্পাস বলে, হ্যাঁ আমি একদম একদম ঠিক বলছি। যেটা বলবো সেটা শুনলে তোমাদের সবারই মাথা একদম নষ্ট হয়ে যাবে। এরপরে দেখা যাবে তখনই রশ্মিকা ও ও ও মেঘমালা বলতে থাকে, কম্পাস এরকম করে হেয়ালি না করে আসল কথাটা বলতো। এভাবে হেয়ালি করে আমাদের নিজেদের এভাবে হেজিটেটে ফেলিস না। তখন এই কথা শুনে কম্পাস বলে, চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি, সমস্ত কিছু বুঝতে পারবে। তোমরা যদি এই কথাগুলো শোনো তোমাদের পুরো মাথা ঘুরে যাবে। এরপরে দেখা যাবে তখনই কম্পাস যখনই বলে যে মোহিনীর আসল নাম সেনজিনী সেনগুপ্ত, এর নাম শুনে সবাই অবাক হয়ে যায়। এরপরে মোহিনী বলে, হ্যাঁ আমি আমি সবার সামনে স্বীকার করছি যে আমি সেনজিনী সেনগুপ্ত। আমার স্বামী নীলাঞ্জন সেনগুপ্ত। আর আপনারা আপনারা আমার স্বামীকে মেরে ফেলেছিলেন। আপনাদের ভুলের কারণে আমার স্বামী মৃত্যুবরণ করেছিল, আর আপনারা কোনো দায়ভার নেননি। এটা শুনে অবাক হয়ে যায় পৃথা। পৃথা বলতে থাকে, তুমি কেন এসব করে এসব বলে আমাদের ভুল বুঝছো, আমাদের কেন ব্লেম দিচ্ছ? আমরা সত্যি সত্যি এসবের পেছনে আমাদের কোনো হাত ছিল না। আমরা চাইনি যে তোমার স্বামীর কোনো ক্ষতি হোক, আমরা চেয়েছিলাম যে উনি বেঁচে থাকুক। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা আমাদের কোনো ভুল ছিল না। তুমি অযথা আমাদের কেন দোষারোপ করছো? তখন এ কথা শুনে দেখা যাবে মোহিনী বলে, আমি কোনো ভুল বলছি না আর আপনাদেরকেও দোষারোপ করছি না। আপনারাই ছিলেন এসবের পেছনে। আপনাদের কারণে আজকে নীলাঞ্জন আমার কাছ থেকে দূরে চলে গেছে। আজকে নীলাঞ্জন আর আমি অনেকটা দূরে। ও এখন আর আমার কাছে নেই। ও এখন আমার থেকে অনেক দূরে, যেখানে থেকে আর কখনো ফিরে আসা যায় না, শুধুমাত্র আপনাদের কারণে। এরপরে দেখা যাবে তখনই অরিন বলে, এসব কি বলছে মোহিনী? ওরা যে কথাগুলো বলছে সেগুলো সত্যি? তুমি বলো, তুমি উত্তর দিচ্ছ না কেন? এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকার মানেটা কি? তখনই দেখা যাবে মোহিনী বলে, তুমি যে কথাগুলো বললে কম্পাস, আমি মেনে নিলাম যে তোমার কথাগুলো সত্যি, কিন্তু কিন্তু তুমি আমার বিরুদ্ধে প্রমাণ দাও যে আমি এটা থেকে তোমাদের বিরুদ্ধে এতটা ষড়যন্ত্র করেছি, এতটা চক্রান্ত করেছি। এটা তো সত্যি নয়। আমি এসব কিছু অস্বীকার করছি, আমি এসব কিছুই করিনি। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলে, তুমি সত্যিটা জানো আর আমিও জানি যে তুমি তুমি সমস্ত কিছুর সঙ্গে জড়িত ছিলে। তুমি সমস্ত কিছুতে ওদেরকে সঙ্গ দিয়েছিলে, ওদেরকে তুমি সাহায্য করেছিলে। সবটা তোমার তোমার সাহায্যেই হয়েছে। তুমি মিথ্যে বলে পার পাবে না মোহিনী, সত্যিটা বলো। তখনই দেখা যাবে মোহিনী বলে, আমি আমি বললাম তো, আমি কোনো কিছু যদি স্বীকার না করি তবে কি তোমরা পারবে আমাকে দিয়ে স্বীকার করাতে? আমি তো অস্বীকার করছি, আমি অস্বীকার করছি যে এসব কিছুর পেছনে আমার কোনো হাত নেই, আমি কোনোভাবে জড়িত নই। এসব কিছু মিথ্যে, সব মিথ্যে। তখনই দেখা যাবে এদিকে এদিকে এম, মুড়ি ও চানাচুর খাচ্ছে প্রান্তিক ও রাজীব। এরপরে দেখা যাবে প্রান্তিক রাজীবকে বলে, রাজীব একটা কথা মাথায় রাখবি, আমাদের যে করে হোক মোনালিসাকে কম্পাসের থেকে দূরে রাখতে হবে। মেয়েটাকে যে করে হোক ওকে বোঝাতে হবে যে ও যে পথে হাঁটছে এটা আসলে সঠিক পথ নয়, ও ভুল করছে। ওর ভুলটা ওকে চোঙে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে। ওকে বোঝাতে হবে যে ও যা করছে এটা একদম ঠিক নয়, ওর দাদু ঠিক নয়। তখনই দেখা যাবে রাজীবের বোন এসে বলে, যে মেয়েকে নিয়ে কথা বলছিস সে মেয়েটা কি বাড়িতে আছে? তোরা কি খোঁজ নিয়েছিস? মেয়েটা তো এখন বাড়িতে নেই। আমি চারপাশটা খুঁজে এলাম, পুরো বস্তি খুঁজলাম, কোথাও নেই। আমি চারপাশটা খুঁজে দেখলাম, কোথাও না পেয়ে তোর কাছে এলাম। তখনই প্রান্তিক অবাক হয়ে যায়। এরপরে প্রান্তিক বলে, ও কোথায় যেতে পারে? আমাকে আমাকে যে করে হোক ওকে খুঁজে বের করতে হবে। ওকে কিছুতেই আমি ছাড়বো না। ওকে কিছুতেই আমি কম্পাসের জীবনে বাধা হয়ে দাঁড়াতে দেব না। কম্পাসের জীবনটা সুন্দর করে গুছিয়ে উঠুক। আমি চাই যে কম্পাস যাতে করে বিহানের সঙ্গে ভালো থাকুক। ও যদি কম্পাসের কোনো ক্ষতি করার চেষ্টা করে তবে আমি ওই কম্পাসের পাশে ঢাল হয়ে দাঁড়াবো। ওর বিরুদ্ধে গিয়ে আমি কম্পাসকে প্রোটেক্ট করব। তখন এ কথা শুনে দেখা যাবে এদিকে বিহান বলে, আমি বুঝতে পারছি না যে এসব কিছু কি হচ্ছে, এসব কিছুর মানে কি? তখনই দেখা যাবে বাড়িতে আসে জিৎ, সিনজিনি সবাই। এরপরে দেখা যাবে জিৎ এসে বলতে থাকে, কম্পাস তোর কাছে একটা কিছু জানানোর দরকার ছিল, এর কারণেই আমরা এখানে এসেছি। তুই ব্যাপারটা জানলে পুরো অবাক হয়ে যাবি। এ কথা শুনে কম্পাস বলে, কি বলার কথা বলছিস তুই জিৎ? কি বলার আছে বল, আমি শুনতে চাই। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারিস তুই, কোনো কোনো দ্বিধা করবি না। তখন এ কথা শুনে দেখা যাবে জিৎ বলে, আমাদের কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে, ওই কলেজে আমরা আর ঢুকতে পারবো না। যারা যারা
যারা যারা তোর বন্ধু ছিল সবাইকে ওই কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের বলা হয়েছে আমরা যেন কলেজ থেকে টিসি নিয়ে বেরিয়ে আসি। আমাদের ওই কলেজে কোনো জায়গা হবে না, আমরা ওই কলেজে পড়াশোনা করতে পারবো না, আমাদের ওরা ওই কলেজে পড়াশোনা করতে দেবে না। তুই বুঝতে পারছিস কম্পাস খেলাটা কত দূর এগিয়ে গেছে, ওরা কত দূর অব্দি খেলাটা নিয়ে গেছে। তখনই কম্পাস এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। কম্পাস বলে, এসব কি বলছিস তুই? আমার জন্য তোদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে? এরপরে দেখা যাবে কম্পাসকে চিঠিগুলো দেখায়। জিৎ জিৎ বলতে থাকে, চিঠিগুলো দেখলে বুঝতে পারবি আসল ঘটনাটা কি। এরপরে কম্পাস চিঠি দেখে অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে মোনালিসা কলেজ থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করে আর বন্ধুদের বলতে থাকে, তোরা তোরা শুনলে হয়তোবা অবাক হবি যে কম্পাসকে এবার আর পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। কম্পাস কিছুতেই এবার পরীক্ষা দিতে পারবে না, ওকে পরীক্ষার হলে ঢুকতেই দেওয়া হবে না। ওকে নোটিশ পাঠানো হয়েছে এবং কি ওর বন্ধুরা যারা যারা ওর বন্ধু সবাইকে সবাইকে রাস্টিকেট করা হয়েছে। ওরা সবাই টিসি নিয়ে অন্য কলেজে ভর্তি হবে। ওদেরকে এই নির্দেশনাই দেওয়া হয়েছে ওরা যেন কেউ এই কলেজে আর ঢোকার চেষ্টা না করে। এই কথা শুনে দেখা যাবে সবাই হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি ওদেরকে বারবার বলেছিলাম তোরা কম্পাসের পিছু ছাড়, কম্পাসের পিছু ছেড়ে আমাদের সঙ্গে মিশে যা। কিন্তু ওরা ওরা কখনো আমাদের সঙ্গে মেশেনি, ওরা কম্পাসের সঙ্গেই থেকেছে। এবার বুঝুক, এবার কি করে দেখি পড়াশোনাটা চালায়। এরপরে দেখা যাবে মোনা বলে, ওদেরকে ওদেরকে আমি একটাকেও ছাড়বো না। ওরা সবাই সবাই কম্পাসের হয়ে আমার সঙ্গে অনেক রকম বাজে ব্যবহার করেছে। ওদেরকে আমি বুঝিয়ে দেব যে মোনালিসা দত্ত কি করতে পারে, মোনালিসা দত্ত কতটা ভয়ঙ্কর হতে পারে। ওরা ওরা এবার বুঝবে। এরপরে দেখা যাবে তখনই প্রান্তিক এসে বলে, হ্যাঁ অনেক হয়েছে, অনেক করেছো, এখানে কথাবার্তা বলেছো, এবার তোমাকে বস্তিতে ফিরতে হবে। তখনই তখনই মোনা বলে, আমি কিছুতেই বস্তিতে ফিরবো না, বস্তিতে আমাকে তুমি নিয়ে যেতে পারবে না। আপনি আপনি কেন এসেছেন এখানে? আমি বস্তিতে যাব না, আপনি চলে যান বলছি। তখনই এদিকে দেখা যাবে ঋতুজা বলে, এসব কি বলছো তোমরা? তোমাদের বের করে দেওয়া হয়েছে মানে তোমরা পড়াশোনা করবে না? তোমাদের পড়াশোনাটা কি বন্ধ হয়ে যাবে? তখনই তখনই দেখা যাবে সিনজিনি বলে, হ্যাঁ ম্যাম, আমাদের পড়াশোনাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের আমাদের পড়াশোনাটা আমরা রানিং করতে চাই। আপনারা আমাদের পড়াশোনার একটা একটা সুযোগ করে দিয়েছিলেন। যারা যারা এত টাকা দিয়ে পড়তে না পারে তাদেরকে আপনি ডিসকাউন্ট দিয়ে এই আমাদের এমনিতেই ফ্রিতে পড়িয়েছেন, কিন্তু সেই সুযোগটাও তুলে নেওয়া হয়েছে। এখন আমরা কি করব, কোথায় যাব, আমরা কেউ কিচ্ছু জানি না। আমরা তো পড়তে চাই, আমাদের পড়াশোনা করার খুব ইচ্ছে, আমরা চাই পড়াশোনা করে অনেক বড় হব, কিন্তু আমাদের সেই সুযোগটুকু কেড়ে নেওয়া হয়েছে। এ কথা শুনে দেখা যাবে ঋতুজা অবাক হয়ে যায়। এরপরে এরপরে দেখা যাবে তখনই রশ্মিকা ও মেঘমালা বলতে থাকে, সত্যি মেয়েগুলোকে এভাবে হেনস্থা করার কোনো মানে ছিল না, এভাবে ওদেরকে অপমানিত অপদস্থ করার কোনো প্রয়োজন ছিল না। এই অভিজ্ঞান দত্ত আর মুক্তিমাসিটা যে কি শুরু করেছে, ওদের জ্বালায় আমাদের আর কোনো কিছুই ভালো যাচ্ছে না, প্রতিনিয়ত আমাদের এভাবে জ্বালিয়ে যাচ্ছে। তখনই এ কথা শুনে দেখা যাবে ঋতুজা বলে, আমার ভাবতে ঘৃণা লাগছে যে আমি আমি যাকে নিজের বন্ধু ভেবে এতটা আগলে রেখেছি, এতটা কাছে রেখেছি, সেই আজকে আমার পেছনে এত বড় একটা ষড়যন্ত্র করেছে, আমার পেছনে এভাবে ছুরি মারছে। সত্যি আমার ভাবতে অবাক লাগে, আমি যে মুক্তিকে এতটা বিশ্বাস করেছি, মুক্তিকে বিশ্বাস করে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, বারবার বারবার সেই মুক্তি আমাকে আমাকে পেছন থেকে ছুরি মেরেছে। আমি সত্যি ওকে ওকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনোই না। এরপরে দেখা যাবে রুদ্র বলতে থাকে, আমি আমি ওদেরকে কিছুতেই ছাড়বো না, ওরা এভাবে তোমাদের পড়াশোনা কিছুতেই বন্ধ করতে পারে না। এরপরে দেখা যাবে মোনালিসা প্রান্তিককে বলে, আমি কিছুতেই যাব না, আপনি এখানে কেন এসেছেন? আমি ওই বস্তিতে থাকতে পারবো না, ওই বস্তিতে কি কেউ থাকে? আপনি ওখানে গিয়ে নিজেই থেকে যান, আমাকে আমাকে নিতে আসবেন না। এরপরে দেখা যাবে প্রান্তিক বলে, আমার কাছে যে প্রমাণগুলো আছে সে প্রমাণগুলো যদি আমি কোর্টে পেস্ট করি তবে তোমার কি হতে পারে তোমার কোনো ধারণা আছে মোনা? তখনই মোনালিসা বলে, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনার ভয় দেখানোয় আমি কোনো কোনো ভয় পাই না, আমি কিছুতেই ভয় পাবো না। আপনি যাই বলুন না কেন, আমাকে আপনি এখান থেকে কিছুতেই নিয়ে যেতে পারবেন না, আমি কিছুতেই যাব না এখান থেকে। এরপরে দেখা যাবে এ কথা শুনে প্রান্তিক বলে, তবে কম্পাস যদি তোমার নামে থানায় কমপ্লেন না করে তবে আমি করব, সেই কাজটা আমি করে দেব। কম্পাসের আশায় আমি থাকবো না, কম্পাসের জন্য অপেক্ষা করে আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। কম্পাসকে আমি বলেছি যে তুমি তোমার বিরুদ্ধে যেন ও কমপ্লেন করে, কিন্তু ও তো অনেকটা ভালো মেয়ে, তাই ও তোমার নামে কোনো কমপ্লেন করতে রাজি হচ্ছে না। কিন্তু আমি কিন্তু তোমার নামে কমপ্লেন করতেই পারি, কারণ আমার কাছে তোমার নামে সমস্ত প্রমাণ আছে। এরপরে দেখা যাবে মোনালিসাকে মোনালিসাকে জোর করে
জয়পুরের হাত ধরে টেনে নিয়ে যায় প্রান্তিক আর বলতে থাকে বাড়ি ফিরে চলো। এভাবে এভাবে এখানে সিগারেট করো না, এই বলে মাথায় হেলমেট পরিয়ে দিলে তখনই মোনা বলে কি হচ্ছে এসব? এখানে রাস্তার মাঝখানে সবাই দেখছে, আপনি কেন আমার হাত ধরছেন? আবার আমার এভাবে কেন টেক কেয়ার করছেন? সবাই দেখছে তো, সবাই কি ভাববে? তখন এ কথা শুনে দেখা যাবে প্রান্তিক বলে যে যাই ভাবুক না কেন, তোমাকে এখন বাড়ি ফিরতে হবে মোনা। বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ির ফল কি হতে পারে তোমার সত্যি সেটা ধারণা আছে। এদিকে দেখা যাবে কম্পাস বলতে থাকে যে করে হোক আমরা আমরা হাল ছাড়বো না, আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে। কি জিত, পারবো না আমরা একসঙ্গে লড়তে? তখনই জিত বলে অবশ্যই কম্পাস, কেন পারবো না, আমাদের পারতেই হবে। আমরা আমরা সবাই মিলে লড়বো, সবাই লড়লে অবশ্যই ওদের বিরুদ্ধে আমরা লড়তে পারবো। তখনই সিনজানি সহ সবাই বলে হ্যাঁ অবশ্যই কম্পাস, তুই ভাবিস না, আমরা তোদের পাশে ছিলাম এবার পাশে সব সময় থাকবো, তোদেরকে আমরা কখনো কখনো পাশ থেকে সরে যাব না, তোদের পাশে আমরা সব সময় থাকবো, তোদেরকে হেল্প করব। তখন এ কথা শুনে দেখা যাবে রুদ্র বলে সত্যি আমার ঘৃণা হচ্ছে ওদের উপর, মুক্তিমাসিকে আমরা কতই না ভালোবেসেছিলাম, আমরা আমরা ছোট থেকে ওনার কাছে বড় হয়েছি, ওনাকে আমরা শ্রদ্ধা করেছি, কিন্তু উনি যে আমাদের সঙ্গে এরকম একটা নোংরা জঘন্য চাল চালবে আমরা সত্যি কখনো কল্পনা করতে পারিনি। মুক্তিমাসি যে এতটা নিচে নামতে পারে আমরা কখনো ভাবতেও পারিনি। এরপরে দেখা যাবে জিৎ বলে আপনারা চিন্তা করবেন না, আমরা আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো, সবসময় পাশে থাকবো আপনাদের, আপনাদের কখনো আমরা হতাশ হতে দেব না, আপনাদের আমরা সবসময় হেল্প করব, আপনারা কোনো ভয় পাবেন না।